এবার পরীক্ষায় যখন আমি A+ পাইছি তখন আমার কষ্ট বুকটা ফাইটে গেছে যে আমার আব্বু শোনার মতো নায়িকা, শুনলে কি খুশি হইতো। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমরা আছি মিরপুর রূপনগর এলাকায়। আমরা যে ফ্যামিলিটার কাছে এসেছি, আমরা যা শুনেছি যে গত 4 আগস্ট এই ফ্যামিলিটি তার বাবা আন্দোলনে মারা গিয়েছেন। আমরা সেই বিষয়টা নিয়ে আমরা একটু জানবো বিস্তারিত। আম্মু, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি বলতে গেলে বাবা। তোমার নাম কি আগে বলো? আমার নাম সুমাইয়া। সুমাইয়া, তুমি কোন ক্লাসে পড়ো? আমি স্কুলে 9-এ পড়ি আর মাদ্রাসায় অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, আর হিফজখানায় অর্ধেক পারা আর কি মুখস্থ করছি। আচ্ছা, তুমি তোমার ভাই বোন কয়জন? আমরা 3 বোন। 3 বোন। তোমার বাবা কি করতেন? আমার বাবা রাজমিস্ত্রির কাজ করতেন। রাজমিস্ত্রি কাজ করতেন। মা কি করেন? আমার মা গার্মেন্টসে চাকরি করেন। আচ্ছা, তোমার বোন যে আছে সে কোন ক্লাসে পড়ে? আমার বোন স্কুলে 6-এ পড়ে আর মাদ্রাসায় ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আচ্ছা, আমরা শুনেছি যে তোমার বাবা মারা গেছেন, আসলে ঘটনাটা কি একটু যদি আমাদেরকে একটু বলো তো। আসলে আমি আর আমার ছোট বোন মাদ্রাসায় ছিলাম, আর ও তো অন্য মাদ্রাসায় ছিল। তো বাসা থেকে একটা আন্টি আমাদের মাদ্রাসায় গেছে আর কান্না করতেছে আর বলতেছে তোমার আব্বু অসুস্থ, বাসায় চলো। আমি তখন ক্লাস চলাকালীন তাড়াতাড়ি উঠে মুখে আনছি কি আমার আব্বুর কি প্রেশার উঠছে। আমিও জানি আমার আব্বুর প্রেশার উঠলে অনেক অসুস্থ হয়ে পড়ে। তো আমি বাসায় এমন তখন রাস্তার মধ্যে সবাই অনেকে ভিড় হয়ে রয়েছে। আমি কি প্রেশার উঠলে তো এত মানুষ ভিড় হইব না। তখন আমি বাসায় আসছি বা অর্ধেক রাস্তায় আসছি, তখন দেখি আমার আম্মু এখানে কান্না করতেছে বিকেল 5টার দিকে আর কি। তখন আমি বাসায় আসার পরে আমার আম্মু আমার ধইরা কান্না করে দিয়েছে যে আমার আব্বু আর নাইগা। কিন্তু সেদিন আমার আব্বু সকালবেলা আমাদেরকে বলছিল যে মা মাদ্রাসায় আমি বিকালে গিয়ে তোমাদেরকে নিয়ে আসবো, কিন্তু তোমরা একা একা আইসো না, কারণ ওখানে অনেক গ্যাঞ্জাম হইতেছিল, ওইদিকে স্কুল আছে আছে তার জন্য। কিন্তু আমার আব্বু এসব কোনো দল কোনো কিছু করতো না, কারণ আমার আব্বু একজন রাজমিস্ত্রির কাজ করতো। অনেক অনেক কথা বলে যে আমার আব্বু দলে গেছে, শিক্ষারে সম্মান করে না, স্টুডেন্টে মারতে গেছে। স্টুডেন্টে মারতে গেলে তো আমাদেরকে আর পড়াশোনা করতো না, কারণ আমরা একজন স্টুডেন্ট। যদি শিক্ষারে সম্মান না করতো তাহলে আমাদের কাছে পড়াশোনা করতো না, আমাদের কোনো একটা কাজে দিয়ে দিত। কিন্তু আমার বাবার শখ ছিল আমি একটা বড় কিছু, আমারও শখ যে আমি একজন আলেমা। আমার বাবার শখ ছিল, আমার বাবা অনেক কষ্ট করছে। আমার বাবা ছোটবেলা থেকে এতিম, এখন আমরাও এতিম হয়ে গেছি। কেউ আমাদেরকে কোনো সাহায্য করে না, অনুদান বা কিচ্ছু দেয়নি, একমাত্র আল্লাহর উপর ভরসা করে আছি। অনেকে অনেক কথা বলে কিন্তু বিশ্বাসী সবকিছু। আমি আমার বাবার অনেক বিশ্বাস করি, কারণ আমার বাবা কখনই এরকম করতে পারে না। আমি ছোট থেকে আমি আমার বাবারে দেখছি, আমার বাবা মাথা থেকে পায়ে ফেলা তারপর আমাদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে। একটা কিছু করলে নিজে না খায় সবসময় আমাদেরকে দিচ্ছে, সবসময় আমাদের কিসে খুশি থাকবো, কি করলে আমাদের ভালো হবে সবসময় এটা চেষ্টা করছে। সেদিন যে মাদ্রাসায় যাব তার আগের দিন প্রথম দিন যেদিন এই ইয়াটা হয়েছিল আমাদের মাদ্রাসার সামনে অনেক হয়েছে, সেদিন আমার আব্বু যে আমাদেরকে নিয়ে আসছে। তারপরে যেদিন এই 4 তারিখে এই ঘটনাটা হবে, সকালবেলা আমার আব্বু বলে মা এরকম আজকে অনেক দেখলাম খবরে এরকম আজকে বলে একটা গ্যাঞ্জাম হইব, তো তোমরা যাও না। আমাকে আব্বু আমার সামনে পরীক্ষা, আমি পরীক্ষা যখন আমি দুপুরে শুনছি তখন তার দুপুরে আমার একটু পরে ঠিক পরীক্ষা আরম্ভ হইব মাদ্রাসায়। পরীক্ষাটা না দিয়ে আমি বাসায় এসে পড়ছি। আমি জানি আমার আব্বু অসুস্থ, আমি পরে যা পরীক্ষাটা দিতে পারবো, কিন্তু আমি বাসায় আসছি তার মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আমার আব্বু ডেড বডিটা আসছে। মানে আমি অনেকে বলে যে আমার আব্বু 10 নম্বরে, কিন্তু আমার আব্বু এখানে কাজ করতেছিল, তো হাতুড়িয়ার কোন কি জানি একটা হয়েছে, তো ওই জায়গায় আসার সময় গুলিটা লাগছে বলে। কিন্তু ওই জায়গায় যারা যারা ছিল তারা দেখছে, এই জায়গায় অনেক অনেক কথা বলে আমার আব্বু বলে এটা করছে এটা করছে, কিন্তু আমি বিশ্বাস করি। এমনকি আমার আব্বুর এই এলাকার সবাই ভালো বলে, কেউ বলে না যে আমার আব্বু খারাপ। আমার আব্বুর মতো এই এলাকায় কোনো ভালো লোক আমি দেখিনি। আমার মতো আমার বাবা সবার থেকে অনেক ভালো আমার কাছে। আমার বাবা মানে সবসময় পরীক্ষার সময় একটা বাবা যেরকম থাকে, আমার মনে হচ্ছে আমার বাবা আমার একজন ফ্রেন্ডের মতো। আমি আমার বাবার কাছে সবসময় সব কথা শেয়ার করছি। পরীক্ষা একটু কম মার্ক পাইলো আমার বাবা কইছে কি যে কোনো সমস্যা নেই, এর পরের বার তুমি একটা ভালো রেজাল্ট করবা। কিন্তু এবার পরীক্ষায় যখন আমি A+ পাইছি তখন আমার কষ্ট বুকটা ফাইটে গেছে যে আমার আব্বু শোনার মতো নায়িকা, শুনলে কি খুশি হইতো। আচ্ছা, সেই সময় যে তোমার আব্বা মারা গেছে, তুমি যে শুনলা, তুমি এসে কি তোমার বাবাকে পেয়েছিলা নাকি তুমি শুনে তোমার বাবার কাছে গিয়েছিলা?
না আসলে আমার বাবারে ওখান থেকে আর কি পোস্টমর্টম করে মর্গে বলে ফালাই দিয়েছিল, তো সেখান থেকে খুঁজে নিয়ে আসছে বাসায়। আর আমি বাসায় আসছি। আমি আসলে আমি হসপিটালে যাইতে চাইছিলাম, আমার নিয়ে যায়নি, তো আমি বাসায় ছিলাম। তার আধা ঘন্টা পরে আমার আব্বুরে নিয়ে আসছে। মানে যখন ওই যে শুনছো যে সরোয়ার্দী মেডিকেলে তা ফালাই রাখছে, তো কে নিয়ে, মানে ওখানে কে গিয়ে নিয়ে আসছে? ওখানে আসলে আমার ছোট খালামণির হাজবেন্ড, আমার আঙ্কেল, উনি গেছে, আর আমার আরেকটা আমার কাকা গেছে আর কি, ওনারা যায় নিয়ে আসছে। আচ্ছা, এখন যে তোমার বাবা নাই, তুমি যে 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 এ প্লাস পেয়েছো, মানে এটা কি তোমার বাবার স্বপ্ন ছিল? হ্যাঁ, এটা শুধু প্রত্যেকটা বাবারই তো স্বপ্ন থাকে যে আমার মেয়ে একটা ভালো রেজাল্ট করবে, আমার গর্বে বুক ভরে যাবো। সত্যি ক্লাস 8-এ যখন ক্লাস 5-এ আমি যখন 4 পয়েন্ট পাইছিলাম, তখন আমার আম্মু বলে সবাই A+ পেয়ে তুই 4 পয়েন্ট পাইছিস। তারপরে আমার আব্বু কয় কি থাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার মেয়ে হেফজখানায় পড়ে, মাদ্রাসায় পড়ে, স্কুলে যে A+ পাইছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তখন আমার আব্বু একটু মন বেজার করে নেই। আমার পরীক্ষার সময় মনে হয়েছে আমার পরীক্ষা না, আমার আব্বুর পরীক্ষা। ভোর 5টার দিকে যে আমার আব্বু দাঁড়ায় থাকতো, আমার বসা খাওয়াই দিয়ে আসতো, এমনকি রাত্রে আমার দিয়ে আসতো। আমার আব্বু রাত্রে ওখানে ঘুমাইতাম দেখে আমার আব্বুর অনেক কষ্ট লাগতো যে আমি নিচে, আমার আব্বু একটা তোষক দিয়ে আসছে, তারপরে কি মা কষ্ট হলে আমার বললো পাকায় সমু দেখা। এমনকি বাসায় যদি একটু কষ্ট হইতো, আমি একটু অসুস্থ হলে আমার আব্বুর টেনশনে শেষ হয়ে যেত। এমনকি পরীক্ষায় যে ক্লাস 8-এ A+ পাইছি, আমার আব্বু এটা শুনছে, কিন্তু 9-এ যে আমি পাইছি এটা আমার আব্বু আর শুনতে পারে নাই। আমার আব্বু এই যে পরীক্ষাটা দিব, প্রথম সময় পরীক্ষায় নাম রেজাল্ট 1 আমার রোল 1 হয়েছে, আমার আব্বু অনেক আশা ছিল যে শুনছে। দ্বিতীয় সময় পরীক্ষায় আমি যে ফার্স্ট হয়েছে, আমার আব্বু এটা শুনতে পারে নাই গা। একবার আমি ক্লাস 4-এ থাকতে ফেল করছিলাম দ্বিতীয় সময় পরীক্ষায়, তখন আমার আম্মু আমার অনেক বকাঝকা করছে, কিন্তু আমার আব্বু বলছে মা টেনশন করো না, এই পরীক্ষা ফেল করছো তো কি হয়েছে, সামনের পরীক্ষা আলো ভালো রেজাল্ট করবা। আমার আব্বু সবসময় আমার মনে সাহস জুগাইছে, কোনো সময় আমারে বলে নাই যে এটা কি করছো না করছো। আমার কোনো সময় আমার আব্বু বকাঝকা, এমনকি আমার এত বড় হয়েছে আমার আব্বু আমার তো একটা গায়ে হাত তুলে নেই গা। সবসময় মানুষ বলে 3টা মেয়ে, মানুষ ছেলেরই অনেক ভালোবাসে, কিন্তু আমার আব্বু আমরা 3টা মেয়ে কোনো সময় কোনো বেজার হয়নি। এমনকি আমার ছোট বোনটা হয়েছে, আমার আব্বু অনেক খুশি হয়েছে। যার ঘরে 3টা মেয়ে এতে এমনিতেই জান্নাত। আর আমার আব্বু আমার 3 বোনকে মাদ্রাসা পড়াশোনা করেছে। আমার আব্বুর কি আশা, আমার আব্বু এত কষ্ট করে আমাদের 2 বোনকে 3 লাইন নিয়ে পড়াশোনা করতেছে, এটা কি কম খরচ যায়? অনেক খরচ যায়। কিন্তু একটাই কষ্ট যে আমারও শখ ছিল, আমার আব্বুর শখ ছিল যে তুমি ডাক্তার হইবা। আজকে দুনিয়াতে কত মানুষ চিকিৎসার কারণে মারা যেতেছে, আমার আব্বু কইছে তুমি যদি ভবিষ্যতে ডাক্তার হয় ইনশাল্লাহ, মানুষ টাকার অভাবে যদি টিয়া করতে না পারে, তুমি টাকা ছাড়া ইয়া করবে। আমাকে যে আব্বু, আমি মাদ্রাসায় পড়তেছি, আমি তো এতটুকু জানি যে কি করতে হয় না করতে হয়। আমি সবসময় তোমার মাথা উঁচু রাখবো, কখনো তোমার মাথা নিচু হইতে দিব না। আব্বু কাকে যাই করো, আল্লাহর কাছে দোয়া করি যাতে তোমরা ভালো থাকোই করো। কিন্তু আমার আব্বু কখনো বলে নাই যে আমি মরে গেলে কিছু এরা কইরো এরা কইরো, কারণ আমার আব্বুর মনে নেই আমার আব্বু মারা যাবো। আর সেদিন আমার আব্বু এখানে অনেকে বলছে যে আমার আব্বু বলে গেছে ই করছে, কিন্তু না, ওখানে সিসি ক্যামেরা চেক করা হয়েছে যে আমার আব্বু ওখানে কিছুই করে না। আসার টাইম আর অনেক ভাইরাও ছিল, এমনকি ওখানে গুলি খাওয়ার পর কেউ আমার আব্বুরে ধরে নিয়ে গেছে। একটা ভাইয়া যখন মেয়ে লাগছে তখন আমার আব্বুরে নিয়ে গেছে, কিন্তু 2টা গুলি লাগছে, কিন্তু একটা বলতেছে পিছনে আর একটা বলতেছে সামনে। মানে আমি এখনো বিশ্বাস করতে পারি না, আমার আব্বু মাঝখানটা 2-3 মাস সিলেটে কাজ করতে গেছিল। আমার মনে হয় আমার আব্বু সিলেটে কাজ করতে গেছে। পড়াশোনা কি এমন একটা জিনিস, আমার আব্বু পড়াশোনা করতে পারেনি। আমার আব্বু ক্লাস 5 থেকে পড়াশোনা করছে, তার জন্য আমাদেরকে মানে অনেক কষ্ট করে পড়াশোনা উনি করাইছে। এমনকি তিনি সিলেটেও গেছে, ওনার বিদেশে যাওয়ার পাসপোর্ট বের হয়েছে, ড্রাইভারের লাইসেন্স, এগুলো সব বের হয়েছে। আমার আব্বু অতিরিক্ত কষ্ট করছে যা বলার বাহিরে। কেউ যদি তোমাদেরকে সাহায্য করে তাহলে তো তোমাদের সাথে যোগাযোগ করতে চাইবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের মোবাইল নাম্বারটা দিবা কিনা? হ্যাঁ, একটু তাহলে মোবাইল নাম্বারটা একটু বলো। 0199 0199 78 78 40 40 781। 781। প্রিয় দর্শক, আপনারা এই অসহায় ফ্যামিলির কথা শুনলেন, এবং আমরা তার যিনি মারা গেছেন সেই ফ্যামিলি অসহায়, এমনই অসহায় যেটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা এই যে নাম্বারটা আমরা দিয়েছি, সেই নাম্বারটা আপনারা তাদের সাথে যোগাযোগ করে যদি সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে এই ফ্যামিলিগুলোর দিকে তাকিয়ে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনারা তো অনেক বিস্তারিত বিষয় শুনেছেন। মানুষের যখন পিঠ দেয়ালে থেকে যায়, মানুষ যখন জীবনে অসহায়ের শেষ প্রান্তে চলে যায়, তখন আর তাদের সাহায্য চাওয়া ছাড়া আর কিছু থাকে না। সেই বিষয়টা নিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করলাম, কিন্তু যাওয়ার আগে আমরা আরেকটি কথা বলবো। ভাইয়া, আপনারা যারা সাহায্য সহযোগিতা করবেন, অযথা মোবাইল নাম্বারে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না।
যদি ডিস্টার্ব করেন তাহলে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট রইলো যে আপনারা ডিস্টার্ব করবেন না, প্লিজ প্লিজ। আপনারা যদি সাহায্য দিতে চান তাহলে তাদেরকে ফোন নম্বরে তাদের সাথে কথা বলে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।